আলাইকুম ক্রোসেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার একটি রাউন্ড শেপের টেবিল ম্যাটের টিউটোরিয়াল নিয়ে। তো আমি এখানে সামারিয়ান সুতা ইউজ করছি, সাদা আর কমলা কালারে। আপনারা উলের সুতা বা যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি হুক নিয়েছি 2.0 mm এর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, কারণ ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি মুখেও আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5, মোট 5টি আমি চেন করে নিয়েছি। এখন প্রথম যে চেনটি করেছি দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই চেনে আমি একটি স্লিপ নট দিয়ে আটকে নেব, মানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এটাকে হচ্ছে চেন রিং বলা হয়, আপনারা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন এই একই কাজ। তো আমি চেন রিং দিয়ে করছি। তো প্রথম রাউন্ড করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করি একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। তো আমি সুতাকে একটি প্যাচ দিয়ে নিলাম। এখন দেখুন এই যে ছিদ্রটা হয়েছে আমার চেন রিং এর ভিতরে, এই ছিদ্র দিয়ে হচ্ছে আমি কাজগুলো করে নেব। তো আমি সুতাকে একটি প্যাচ দিয়ে এই ছিদ্রের ভিতর দিয়ে সুতাকে টেনে নিয়ে আসব। তো আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে এই একইভাবে কাজটি করে নেবেন। তো আমি 3টি লুপ টেনে নেব, একটি লুপ টেনে নিয়েছি, আরও 2টি লুপ টেনে নেব। আমার 3টি লুপ টানা হয়ে গিয়েছে। এখন এই 3টিকে আমি একটি লুপ করে ফেলবো, যেভাবে করছি এই একইভাবে করে নেবেন। তারপরে 2টি চেন করে নেব, 1 2, 2টি চেন করে নিয়ে আবারও সুতাকে একটি প্যাচ দিয়ে নিয়ে একই স্পেস থেকে আমি 3টি লুপ করে নেব। 1 2 3, আবার আমি 3টি লুপ টেনে নিলাম। এখন এই 3টি লুপকে আমি একটি লুপ করে ফেলবো। যেভাবে আমি করছি একটু লক্ষ্য করে দেখে এই একইভাবে কাজটি করে নেবেন। আবারও 2টি চেন করে নিলাম। তো আমি যেভাবে কাজটি করছি এই একইভাবে কাজগুলো করে নেবেন। আমি এখানে মোট 8টি লুপ এভাবে মানে পাপড়ি তৈরি করব, 8টি পাপড়ি তৈরি করব। আর 2টি চেনের গ্যাপও কিন্তু 8টি তৈরি করে নেব। দেখুন এখানে আমি 8টি পাপড়ি করে নিয়েছি। এখন আমি 2টি চেন করে প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তো আমার 2টি চেনের গ্যাপও কিন্তু 8টি তৈরি হয়ে গেল। এখন 2টি চেনের যে গ্যাপ আমি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব দ্বিতীয় রাউন্ড করার জন্য। এখন সেম ভাবে আমি 3টি চেন করে নিচ্ছি। আবার সুতাকে একটি প্যাচ দিয়ে আমি এই 2টি চেনের যে গ্যাপ এইখানে প্রথমে 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নেব। তো আমি একটি পাপড়ি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও 2টি চেন করে নিয়ে একই স্পেসে 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নেব। তো
আমার একটি পাপড়ি করা হয়ে গেছে। এখন এখানে আমি একটি চেন করব, দুটি চেন করব না। দেখতে পাচ্ছেন আমি একটি চেন করে নিয়েছি। তারপরে আবার সুতাকে একটি প্যাচ দিয়ে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে আমার, সেখানে আমি সেম ভাবে তিনটি লুপ টেনে একটি পাপড়ি করে নিব। আবার দুটি চেন করে নিচ্ছি। আবারও সেম ভাবে আরো একটি পাপড়ি করে নিব একই স্পেসে। তো আমার দুটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন একটি চেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারপরের ধাপে যাওয়ার আগে একটি চেন করছি, দুটি চেন আমি করছি না। তো আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে কাজটি করে নেবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সে একইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তারপরে রাউন্ড করার জন্য দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন আবারও তিনটি চেন করে নেব। আমি তিনটি চেন করে নিয়ে একই স্পেসে একইভাবে আমি একটি পাপড়ি তৈরি করে নেব। আগের পাপড়িগুলো আমি যেভাবে তৈরি করেছি এই পাপড়িগুলো কিন্তু আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবারও দুটি চেন করে নিচ্ছি। তারপরে একই স্পেসে সেম ভাবে আরো একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এখন এই জায়গার কাজটি একটু লক্ষ্য করে দেখবেন। এখন আপনারা আমি তিনটি চেন করে নিচ্ছি, 1 2 3। তিনটি চেন করে নিয়ে এখন দেখুন আমি যে স্থানটি দেখাচ্ছি সেইখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেবেন। দুই পাপড়ির মাঝ বরাবর যে একটি চেন করেছিলাম আমি, সেই চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তবে আমি এখন আপনাদেরকে একটি কথা বলে দেই, এখানে স্লিপ স্টিচে না করে যদি সিঙ্গেল ক্রোশেট করেন তাহলে আপনাদের কাজটির ফিনিশিং বেশি সুন্দর আসবে। আমি কাজটি যখন করি তখন বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে সিঙ্গেল ক্রোশেট করে দিলে তাহলে কাজের ফিনিশিং বেশি সুন্দর আসতো। তো আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে পারেন, তাহলে কাজের ফিনিশিং সুন্দর আসবে। এমনিতেও স্লিপ স্টিচ দিয়ে করার পরেও কাজের ফিনিশিং খারাপ আসে না, সুন্দরই এসেছে, বাট আরও বেশি ভালো আসবে আর কি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ অনেকটাই করে নিয়েছি, কথার কারণে আমি বলতে পারিনি, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন আমি সেমভাবেই কাজটি করে নিয়েছি। আমি আরও একটি পাপড়ি তৈরি করে নিয়ে তো আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি। সেম ভাবে আমি ওই চেনটাই দুই পাপড়ির মাঝ বরাবর যে চেনটি করেছি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তো আমি বলছি এখানে আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করবেন, তাহলে ফিনিশিং বেশি সুন্দর আসবে। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করার কথা বললে ভালো হবে। আবারও তিনটি চেন করে নিয়ে দুটি চেনের যে ফাঁকা স্পেস দুই পাপড়ির মাঝ বরাবর, এই স্পেসে আমি একইভাবে পাপড়ি তুলে নেব। আবারও দুটি চেন করে নেব। তারপর একই স্পেসে আরো একটি পাপড়ি করে নিচ্ছি। আবারও তিনটি চেন করে নেব। আবারও সেম জায়গায় সেম চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। আবারও তিনটি চেন করে নিয়ে সেম ভাবে আমি কাজগুলো করে নেব। এই যে ফাঁকা স্থান সেখানে আমি পাপড়ি তৈরি করে নেব, যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে কাজটি করে নেবেন। তো
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিওতে খুবই ধীরে সুস্থে দেখিয়েছি, আপনারা যাতে বুঝতে পারেন সে কারণে পুরোটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেই সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের ফিনিশিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। 3টি চেন করে নিলাম। 2 পাপড়ির মাঝ বরাবর যে চেনটি সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। আবারও 3টি চেন করে নেব। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন আমি তারপরের রাউন্ড শুরু করার জন্য 2টি চেনের যে ফাঁকা স্পেস সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়ে 3টি চেন করে নিয়ে সেমভাবে আমি আগের পাপড়িগুলো যেভাবে করেছি সেভাবে আমি 2টি পাপড়ি করে নেব। আমি সেমভাবে 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি 4টি চেন করে নেব। আগের রাউন্ডে কিন্তু আমি এইখানে 3টি চেন করেছিলাম, এখন আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম সেখানেই আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে আবারও 4টি চেন করে নেব। তো 4টি চেন করে নিয়েছি। এখন 2টি চেনের যে ফাঁকা স্থান 2 পাপড়ির মাঝ বরাবর সেখানে আমি 2টি পাপড়ি করে নেব। আগে যেভাবে করেছি সেই সেমভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নেব। প্রথমে একটা পাপড়ি তৈরি করব, তারপরে 2টি চেন করে সেম স্পেসে আরও একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো আমার 2টি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আবারও 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছিলাম সেখানে আপনারা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নেবেন। তারপরে আবারও 4টি চেন করে নিয়ে 2টি চেনের যে ফাঁকা স্পেস 2টি পাপড়ির মাঝ বরাবর সেখানে সেমভাবে 2টি পাপড়ি করে নেবেন আমি যেভাবে করেছি। তো আমার 2টি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। আবারও 4টি চেন করে নিয়ে সেমভাবে কাজটি করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেভাবে কাজটি করছি একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেবেন। তো আমি সেমভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের ফিনিশিংটা আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4টি চেন করে নিয়ে প্রথম যে পাপড়ি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তারপরে রাউন্ড শুরু করার জন্য 2টি চেনের যে ফাঁকা স্পেস 2টি পাপড়ি মাঝ বরাবর সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়ে আমি 3টি চেন করে নিয়ে সেমভাবে যেভাবে আমি অন্য সব পাপড়িগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটি রাউন্ডে সেভাবে আমি 2টি পাপড়ি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডে এই জায়গায় 5টি চেন করব। আমি কিন্তু আগের রাউন্ডে 4টি করেছিলাম, তার ফার্স্ট রাউন্ডে আমি 3টি করেছিলাম। এখন এই 3 নম্বর রাউন্ডে আমি কিন্তু 5টি করে নিচ্ছি। আপনারা রাউন্ড যত বাড়াবেন তত চেন বাড়িয়ে দেবেন। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরুন এর পরের রাউন্ড যখন আমি করব তখন এখানে আমি 5টি নয় 6টি চেন করব।
যেখানে আমি এখন 5টি চেন করছি সেখানে আমি 6টি চেন করে নেব। তারপরের রাউন্ড যখন করব সেখানে আমি 6টি নয় 7টি চেন করে নেব, মানে মাঝের এই চেনের গ্যাপটি বাড়িয়ে দেবেন আর কি। তো আমি সেমভাবেই কাজটি কিন্তু করছি, শুধু মাঝের এই চেনের গ্যাপটি আমি বাড়িয়ে দিয়েছি, 4টির জায়গায় 5টি চেন করে নিয়েছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর আমার মুখে না বুঝলেও ভিডিওতে আমি খুবই সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আর আমি যেভাবে বললাম এই সেম ভাবেই আপনারা কাজটি করে নেবেন। আমি আর যে কয় রাউন্ড বাড়াবো কমলা কালারের সেই কয় রাউন্ড আমি এই সেম ভাবেই করে নিচ্ছি। আপনাদের আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে বলবেন যে জি আপু বোঝাতে পেরেছেন। তো আমি বাকি রাউন্ডগুলো অফলাইনে সেম ভাবে করে নিচ্ছি। তো আমি সেম ভাবে আরো কয়েকটি রাউন্ড বাড়িয়ে নিয়েছি। আমি এখানে মোট কয়েকটি রাউন্ড করেছি আপনাদেরকে বলে দিই। আমি আপনাদেরকে 5 নম্বর রাউন্ড পর্যন্ত করে দেখিয়েছিলাম, তারপরে আমি আরো 3টি রাউন্ড বাড়িয়ে নিয়েছি। তো মোট 8টি রাউন্ড আমি এখানে করে নিয়েছি। আর লাস্টের এই চেনের যে গ্যাপ সেইখানে আমি 8টি চেনের গ্যাপ করেছি লাস্ট রাউন্ডে। তো আমি সেম ভাবে পরের রাউন্ড শুরু করার জন্য আমি একইভাবে পাপড়ি দুটি তৈরি করে নিচ্ছি। তো আমার দুটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইখানের কাজটি একটু লক্ষ্য করে দেখবেন, আমি এখানে 4টি চেন করে নিলাম। একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে কাজটি কিভাবে করছি। এখানে যে আমি 8টি চেনের গ্যাপ করেছি, এখানে আমি 8টি চেন করে নিয়েছি। তো 8টি চেন 1 2 3 4, 4 নম্বর যে চেনটা সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিয়েছি। এখন এই মাঝ বরাবর আমি হচ্ছে 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে তার ওই সাইডে যে 8টি চেন করেছি সেখানে আমি 4টি চেনের স্থানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আবারও 4টি চেন করে নেব। দেখুন 4টি চেন করে নিয়ে দুটি পাপড়ি যে করেছিলাম আমি যেখানে সেই বরাবর আমি আবারও দুটি পাপড়ি করে নিচ্ছি। দুটি চেন করে নিয়ে একই স্থানে আমি আরও একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। আমি দুটি পাপড়ি করে নিয়েছি। এখন দেখুন এইখানের কাজটি আমি যেভাবে করেছি তারপরের যে স্থানেও আমি এই একইভাবে কাজটি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরের কাজটিও কিভাবে করব। দেখুন একটু লক্ষ্য করে দেখুন
যে এখানে কাজটা আমি যেভাবে করেছি সেম ভাবে তারপরের কাজটা আমি করে নিচ্ছি। তো আমি একটি চেন আগে থেকে করে রেখেছিলাম, আরও 3টি চেন করে নিলাম। তারপরে 4 নম্বর যে চেন, সেই 4 নম্বর চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে নেব। আবার 5টি চেন করে নেব। ওই সাইডের 8টি চেনের 4 নম্বর চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে নেব। আবারও 4টি চেন করে নেব। তারপরে দুটি পাপড়ি যেখানে আমি করেছিলাম যে স্থানে, সেই সেম স্থানে আমি একইভাবে দুটি পাপড়ি তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে পুরো কাজটি কমপ্লিট করে নেবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফিনিশিংটা কিভাবে দিচ্ছি। তো 4টি চেন করে নিয়েছিলাম। এখন প্রথম যে পাপড়িটি করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তারপরে আমি সুতাটি কেটে নিব কমলা কালারে। এরপরে হচ্ছে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। তারপরে আবার লাস্টে গিয়ে আমি হচ্ছে কমলা কালারের সুতা দিয়ে কাজ করব। তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ডিজাইনটা কেমন হবে। এটা হচ্ছে ম্যাটের প্রথম পার্টের ভিডিও। তো দ্বিতীয় পার্টের ভিডিও ইনশাল্লাহ কালকে আপনারা পেয়ে যাবেন। প্লিজ কালকে পর্যন্ত আমাকে সময় দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এক পার্ট করে দিলে হচ্ছে অনেকটা বেশি লং হয়ে যায় ভিডিও, সেই কারণে আমি 2 পার্ট করে করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।